হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে দ্বিবিধ বানর উদ্ধার নামক অংশটি পড়ব। সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসাদির কাহিনী বলে চলেছিলেন, আর মহারাজ পরীক্ষিত তা শুনে পরম উৎসাহ ও আগ্রহ সহকারে আরও অধিকভাবে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলেন। সুখদেব গোস্বামী তারপর দ্বিবিধ বানরের কাহিনী বর্ণনা করেছিলেন। এই দ্বিবিধ বানরকে শ্রী বলরাম বধ করেছিলেন। এই বানরটি ছিল ভৌমাসুর ওরফে নরকাসুরের পরম বন্ধু। সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে 16,000 রাজকন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়াতে শ্রীকৃষ্ণ এই নরকাসুরকে বধ করেছিলেন। দ্বিবিধ রাজা সুগ্রীবের মন্ত্রী ছিল, তাই তার ভাই মৈণ্ডও ছিল এক প্রবল পরাক্রান্ত বানর রাজ। ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু ভৌমাসুরকে বধ করেছেন শুনে বন্ধুবধের প্রতিশোধ নেবার উদ্দেশ্যে দ্বিবিধ দেশের মধ্যে উৎপাত সৃষ্টির পরিকল্পনা করেছিল। তার প্রথম কাজ হলো নগর, গ্রাম, শহর, শিল্প ও খনিজ অঞ্চল ও কৃষি ও গোরক্ষায় নিয়োজিত বণিকদের আবাসস্থলে আগুন লাগানো। কখনো কখনো একটি বিরাট পাহাড় সমূলে উত্তোলন করে সে পাহাড়টিকে খণ্ড খণ্ড করে ফেলত। এইভাবে সমগ্র দেশময়, বিশেষভাবে কথওয়ার প্রদেশে সে ভীষণ উপদ্রব শুরু করল। দ্বারকাপুরী এই কথওয়ার প্রদেশেই অবস্থিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসবাস করতেন, এই জন্য দ্বিবিধ বানরের উৎপাতের লক্ষ্যস্থল হয়ে ওঠে এই অঞ্চলটি। দ্বিবিধ বানর 10,000 হাতির সমান বলশালী। কখনো কখনো সে সমুদ্রের তীরে গিয়ে তার প্রবল বাহু দ্বারা সমুদ্রের জলে এমনই আলোড়ন সৃষ্টি করত, যার ফলে কাছে গ্রাম ও নগরগুলি জল প্লাবনে ভেসে যেত। প্রায়ই সে মুনি ঋষিদের কুটির ও আশ্রমে যেত এবং সেখানকার ফল ফুলে ভরা তপবনকে বিধ্বস্ত করে মহা উৎপাত সৃষ্টি করত। শুধু তাই নয়, মুনি ঋষিদের যজ্ঞভূমিতেও কখনো কখনো সে মলমূত্রাদি ত্যাগ করত। এইভাবে সে তপভূমির পবিত্র পরিবেশকে কলুষিত করে তুলত। ভৃঙ্গি নামে কীট যেমন মাছি ও অন্যান্য কীটদের ধরে নিয়ে তাদের আবাস বৃক্ষ কোটরে বন্দি করে রাখে, তেমনি গৃহ থেকে নারীদের জোর করে অপহরণ করে তাদের পর্বত গুহার ভিতরে নিক্ষেপ করে দ্বিবিধ গুহার প্রবেশদ্বারে পাথর চাপা দিয়ে দিত। এইভাবে সে নিয়মিত দেশের আইন লঙ্ঘন করত। এমনকি বলাৎকার ও ধর্ষণ করে বহু অভিজাত পরিবারের রমণীকুলকে সে কলুষিত করত। এইভাবে সমগ্র দেশে মহা উৎপাত সৃষ্টি করার ফলে একদিন রৈবতক পর্বত থেকে সে সুমধুর সঙ্গীতের শব্দ শুনতে পেল। তখন সে ওই পার্বত্য অঞ্চলে প্রবেশ করল। সেখানে দ্বিবিধ সুন্দরী তরুণীদের মাঝে শ্রী বলরামকে নৃত্য গীত উপভোগ করতে দেখল। পদ্মমালায় ভূষিত অপূর্ব সুন্দর অঙ্গ প্রত্যঙ্গযুক্ত শ্রী বলরামের পরম সুন্দর দেহ দর্শন করে দ্বিবিধ বিমুগ্ধ হয়ে পড়েছিল। কুসুম সজ্জায় ও পুষ্পমালায় শোভিত উপস্থিত তরুণীদের পরম সুন্দর দেখাচ্ছিল। বারুণী রস পানোন্মত্ত বলরামের চোখগুলি যেন আবর্তিত হচ্ছিল। তাকে হস্তিনীদের মাঝে ক্রীড়ারত গজরাজের মতো অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। এই দ্বিবিধ বানরটি গাছে উঠে এক শাখা থেকে অন্য শাখায় লাফ দিয়ে যেতে পারত। সুমধুর পরিবেশ থেকে শ্রী বলরামের মনে ভাবান্তর ঘটাবার উদ্দেশ্যে দ্বিবিধ গাছের শাখাগুলিকে প্রচণ্ডভাবে আন্দোলিত করে এক বিরক্তিকর শব্দ সৃষ্টি করল। কখনো কখনো সে রমণীকুলের সামনে গিয়ে নানা দৈহিক কসরত দেখালো। স্বভাব অনুযায়ী তরুণীরা তার এই কার্যকলাপকে হাস্য ও কৌতুক মনে করে খুবই আনন্দ উপভোগ করল। সে যখন তাদের সামনে এলো তখন তারা ভয় পেল না, বরং তাকে শুধু উপহাসই করল। কিন্তু দ্বিবিধ এমনই অশিষ্ট ও দুর্বিনীত যে শ্রী বলরামের উপস্থিতিতেই সে তরুণীদের কাছে গিয়ে তার নিম্নাঙ্গ প্রদর্শন করতে লাগলো। আবার কখনো কখনো ভ্রুযুগল কুঞ্চন করে তার দাঁতগুলো দেখাবার জন্য সে এগিয়ে গেল। এমনকি শ্রী বলরামের উপস্থিতিতেও দ্বিবিধ রমণীদের অবমাননা করেছিল। বলরাম নামের তাৎপর্য হচ্ছে তিনি শুধু প্রবল পরাক্রমশালীই নয়, তিনি অপরিসীম শক্তি প্রদর্শন করে অশেষ আনন্দ লাভ করেন। এই জন্যই তিনি একটি পাথর তুলে নিয়ে দ্বিবিধকে ছুঁড়ে মারলেন। কিন্তু দ্বিবিধ নিপুণভাবে পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করল। বলরামকে অপমান করবার জন্য দ্বিবিধ বারুণী রসপূর্ণ মাটির পাত্রটি নিয়ে পালিয়ে গেল। সীমিত শক্তি সম্পদ হলেও এভাবে উন্মত্ত দ্বিবিধ শ্রী বলরাম ও তার সঙ্গী তরুণীদের মূল্যবান সমস্ত পোশাক পরিচ্ছদ ছিন্ন করতে লাগল। গর্বে সে এতই স্ফীত হয়ে উঠেছিল যে সে মনে করল বলরাম তাকে শাস্তিদানের উদ্দেশ্যে কিছুই করতে পারবেন না।
তাই সে বলরাম ও তার সখীদের বিরক্ত করে চলল। সারা দেশময় নানা দুষ্কর্মের কথা শুনে ও দিবিদের উপদ্রব স্বয়ং দেখে শ্রী বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে বধ করতে মনস্থ করলেন। তখনই তার গদাটি তিনি হাতে তুলে নিলেন। দিবিদ বানর বুঝতে পারল যে বলরাম তাকে আক্রমণ করতে যাচ্ছেন। বলরামের আক্রমণ অচিরেই প্রতিরোধ করবার জন্য এক বিশাল বৃক্ষকে সমলে তুলে এগিয়ে এসে সে সবলে বলরামের মাথায় আঘাত করল। কিন্তু বলদেব তক্ষুনি বিশাল বৃক্ষটিকে ধরে ফেললেন এবং একটি পর্বতের মতো ধীর ও অচঞ্চল হয়ে রইলেন। দিবিদকে আক্রমণ করবার জন্য তিনি সুনন্দ নামে তার গদাটি তুলে নিয়ে তাকে প্রচণ্ড আঘাত করলেন। বানর মাথায় ভীষণ আঘাত পেল। বানরের মাথা থেকে সবেগে রক্ত প্রবাহিত হলেও পর্বত থেকে প্রবাহিত প্রবল ধাতুর মতো সেই রক্তপ্রবাহ দিবিদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। শ্রী বলরামের গদাঘাতে সে একটুও বিচলিত হল না। পক্ষান্তরে সে অচিরেই অন্য একটি বিশাল বৃক্ষ সমূলে তুলে নিয়ে তার পাতাগুলি ছিন্ন করে তা দিয়ে বলরামের মাথায় আঘাত করতে শুরু করল। কিন্তু বলদেব তার গদার সাহায্যে বৃক্ষটিকে খণ্ড খণ্ড করে ফেললেন। অত্যন্ত ক্রুদ্ধ হওয়ায় দিবিদ আরেকটি বৃক্ষ তুলে নিয়ে বলরামের দেহে আঘাত করতে লাগলো। আবার বলদেব বৃক্ষটিকে খণ্ড খণ্ড করে ফেললেন। এইভাবে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। প্রতিবার দিবিদ বলরামকে আঘাত করবার জন্য একটি বিশাল বৃক্ষ সমূলে তুলে আনে, আর বলরামও তার গদার সাহায্যে বৃক্ষটিকে খণ্ড খণ্ড করে ফেলেন। বনের অন্য দিকে থেকে আরেকটি গাছ তুলে দিবিদ এইভাবে বলরামকে আবার আক্রমণ করে। এই রকম অবিশ্রান্ত লড়াইয়ের ফলে বন বৃক্ষ শূন্য হয়ে পড়ল। বৃক্ষের অভাব হওয়ায় দিবিদ পাহাড় থেকে বড় বড় প্রস্তর খণ্ড নিয়ে বলরামের দেহের উপর বর্ষণ করতে লাগলো। খেলার ছলে শ্রী বলরামও এই বিরাট বিরাট পাথরগুলিকে ছোট ছোট পাথরের টুকরোয় পরিণত করতে লাগলেন। পাথর ও বৃক্ষের অভাবে এইবার দিবিদ বলদেবের সামনে দাঁড়িয়ে তার দৃঢ়বদ্ধ মুষ্টি আন্দোলিত করতে লাগলো। তখন বলদেব ক্রোধানলে জ্বলে উঠলেন। মুষ্টাঘাত করায় শ্রী বলরাম দিবিদকে তার অস্ত্র হল বা গদা দিয়ে প্রত্যাঘাত করলেন না। তিনি শুধু বানরের গলার হাড়ে মুষ্টাঘাত করতে লাগলেন। এই আঘাতেই দিবিদের প্রাণান্ত ঘটল। রক্তবমন করে সে ভূমিতে অচেতন হয়ে পড়ে গেল। দিবিদ ভূতলশায়ী হলে সমস্ত পর্বত ও বনভূমি যেন কেঁপে উঠল। এই ভয়ঙ্কর ঘটনার পর ঊর্ধ্বলোক থেকে মুনি, ঋষি ও সিদ্ধরা শ্রী বলরাম দেবের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন ও বাদ্যযন্ত্রের নিনাদের মাধ্যমে তা জয়গান করতে লাগলেন। শ্রী বলরাম জি কি জয় বলে তারা সকলে কীর্তন ও গান করতে লাগলেন। তারা বললেন, আমরা সকলে আপনার চরণকমলের বন্দনা করি। আপনি এই দিবিদ বানরকে বধ করে জগতে এক কল্যাণময় যুগের সূচনা করলেন। অন্তরিক্ষ থেকে এইসব উল্লাসপূর্ণ বিজয়ধ্বনি শোনা যাচ্ছিল। দিবিদ বানরকে বধ করে পুষ্পবৃষ্টি ও জয়গান দ্বারা আরাধিত বলরাম দ্বারকায় ফিরে গিয়েছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দিবিদ বানর উদ্ধার নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।